আজকে আমরা কথা বলবো অ্যাঙ্গুলার জেএস নিয়ে। এটি আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এখানে আমরা কিছু ইভেন্ট দেখতে পাচ্ছি, যেটি একটি এনজি ক্লিক রয়েছে, এনজি ডবল ক্লিক রয়েছে, এনজি মাউস ডাউন রয়েছে, মাউস ইন্টার রয়েছে, মাউস মুভ রয়েছে। এগুলো সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব একের পর এক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটি অ্যাঙ্গুলারের যে স্টাইল মানে সিএসএস ডিক্লেয়ার করা হয়েছে, সিএসএস ইউজ করা হয়েছে। এখানে আমাদের আসলে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কালার বাছাই করতে হবে। অ্যাঙ্গুলার সম্বন্ধে আমাদের জানতে হলে আমাদের jQuery সম্বন্ধেও কিছুটা আইডিয়া রাখা প্রয়োজন বলে আমি মনে করি। এখানে আসলে একটি ফর্ম ক্রিয়েট করা হয়েছে অ্যাঙ্গুলারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গুলারের দিয়ে আসলে ফর্ম ডিক্লেয়ার করা যায়, ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ইউজ করা হয় আর কি। তারপরে অ্যাঙ্গুলারে এপিআই টেস্টিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এপিআই অনেক ধরনের এপিআই হতে পারে, সেটি HTML এর নতুন রিংস রয়েছে, এখানে এনজি মডেল রয়েছে। HTML সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। গেট পোস্ট মেথড সম্বন্ধেও আমাদের কিছুটা ধারণা থাকা প্রয়োজন অ্যাঙ্গুলারের জন্য। এখানে বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা ধীরে ধীরে বুটস্ট্র্যাপ নিয়েও কথা বলবো। বুটস্ট্র্যাপ আসলে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে তৈরি করা হয়। আমাদের মানে ফোনে এবং ডেস্কটপে একই কী ধরনের অ্যাপ তৈরি করা হবে সেটির ক্ষেত্রে আসলে বুটস্ট্র্যাপ ইউজ করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপে কিছু রয়েছে, যেমন সিএসএস গ্রিডের ক্ষেত্রে মোবাইলের জন্য আমরা এটি এক্সএস ইউজ করব, ট্যাবলেটের জন্য এটি এসএম ইউজ করব, ল্যাপটপের জন্য এমডি ইউজ করব। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, আমি আজকের ভিডিওটি আর বেশি লং করতে চাচ্ছি না। এখানে একটি HTML ফর্ম ইউজ করা হয়েছে। আসলে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে HTML ফর্ম সম্বন্ধে আমাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।